নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু মানুষের মনে প্রশ্ন জাগায়। অনেকেই বলেন, আমার বাড়িতে পায়রা বাসা বেঁধেছে, অর্থাৎ কবুতর, পায়রা। এটি কি কোনো শুভ লক্ষণ নাকি অশুভ সংকেত? জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাসে এ নিয়ে নানা মত রয়েছে। আজ সেই বিষয়ে বিস্তারিত জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু কথা বলবো যা অনেকেই জানেন না। পায়রাকে অর্থাৎ কবুতরকে কেন শুভ পাখি বলা হয়, প্রথমে আমরা জেনে নিই। ভারতীয় সংস্কৃতিতে পায়রা শান্তি, ভালোবাসা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত। বহু প্রাচীন বিশ্বাসে বলা হয়েছে, যে বাড়িতে পায়রা নিরাপদ বোধ করে বাসা বাঁধে সেই বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ হয়। জ্যোতিষ মতে পায়রা এমন জায়গায় বাসা বাঁধতে পছন্দ করে যেখানে ইতিবাচক শক্তি বেশি থাকে। যেমন প্রথম লক্ষণ হচ্ছে সুখ ও শান্তির আগমন। অনেক জ্যোতিষীর মতে বাড়িতে পায়রা বাসা বাঁধলে পারিবারিক অশান্তি ধীরে ধীরে কমতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় লক্ষণ কি? অর্থভাগ্যের উন্নতি হতে পারে। লোকবিশ্বাসে বলা হয়, পায়রা যদি দীর্ঘদিন একই জায়গায় বাসা করে তাহলে ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন কাজ, ব্যবসা বা আয়ের নতুন সুযোগ আসতে পারে। তবে মনে রাখবেন, শুধু পায়রার বাসা বাঁধলেই অর্থ আসবে এমন দাবি জ্যোতিষীয় নিশ্চিতভাবে করে না। পরিশ্রমই সবচেয়ে বড় বিষয়। তৃতীয় লক্ষণ হচ্ছে শুভ সংবাদ আসতে পারে। অনেকে বিশ্বাস করেন পায়রার বাসা নতুন সুখবরের ইঙ্গিত হতে পারে। যেমন পরিবারে কারো চাকরি হতে পারে, বিয়ের কথা এগোতে পারে, সন্তানের পড়াশোনায় ভালো ফল আসতে পারে, দীর্ঘদিনের কোনো কাজ সম্পন্ন হতে পারে, এইসব। চতুর্থ লক্ষণ হচ্ছে দেবদেবীর আশীর্বাদ থাকতে পারে। কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পায়রা হচ্ছে শান্তির প্রতীক। এর জন্য এটি ঈশ্বরের কৃপা বা আশীর্বাদের প্রতীক হিসেবেও দেখা হয়। তাই অনেকেই পায়রাকে তাড়িয়ে দেন না। এবার একটি প্রশ্ন, পায়রার ডিম থাকলে কি করবেন? জ্যোতিষ মতে যদি পায়রা ডিম পাড়ে তাহলে এই বাসা নষ্ট করা উচিত নয়। অনেকের বিশ্বাস এতে শুভ শক্তির অপমান হয়। আবার বাস্তব দিক থেকেও যদি আমরা দেখি, ডিম বা ছানা থাকলে পাখিদের বিরক্ত না করাই মানবিক আচরণ। এবার কখন অশুভ মনে করা হয়? কিছু লোক বিশ্বাসে বলা হয়, যদি অসুস্থ বা মৃত পায়রা বাড়ির ভিতরে পাওয়া যায় তাহলে সেটিকে অশুভ সংকেত হিসেবে ধরা হয়। তবে বাস্তবে এটি রোগ, আঘাত বা অন্য প্রাকৃতিক কারণেও হতে পারে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার পায়রাকে কি খাবার দেওয়া উচিত? অনেকেই বিশ্বাস করেন পায়রাকে চাল বা শস্য খাওয়ালে পুণ্য লাভ হয় এবং মানসিক শান্তি আসে। তবে পরিমিতভাবে খাবার দিন, যাতে আশপাশ নোংরা না হয় বা পাখির স্বাস্থ্যের ক্ষতি না হয়। বাসা ভেঙে দেওয়া কি উচিত হবে? এটা কিন্তু মেন কথা। বাসা ভেঙে দেওয়া কি উচিত হবে? যদি বাসাটি এমন জায়গায় হয় যেখানে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ছানা উড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। কিন্তু যদি স্বাস্থ্য ঝুঁকি বা নিরাপত্তার সমস্যা তৈরি হয় তাহলে মানবিকভাবে এবং স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ বিধি মেনে ব্যবস্থা নেওয়া উচিত। এবার আমরা কিছুটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি। এখন একটু বাস্তব কথাও বলি আপনাদের। পায়রা সাধারণত এমন জায়গায় বাসা বানায় যেখানে নিরাপত্তা, আশ্রয় এবং খাবারের সুযোগ থাকে। তাই বাড়িতে বাসা বাঁধলে মানেই ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কোনো ইঙ্গিত, এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। অর্থাৎ জ্যোতিষের ব্যাখ্যা এক ধরনের বিশ্বাস, আর বিজ্ঞান বিষয়টিকে ব্যাখ্যা করে পাখিকে স্বাভাবিক আচরণ হিসেবে আর একটা বিশ্বাস। তো উপসংহার বা শেষ কথা আমি বলে রাখি আপনাদের। তাহলে বন্ধুরা, জ্যোতিষ মতে বাড়িতে পায়রা বাসা বাঁধা সাধারণভাবে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এটি শান্তি, সৌভাগ্য, ইতিবাচক শক্তি এবং সুখবরের প্রতীক বলে অনেকেই বিশ্বাস করেন। তবে মনে রাখবেন, জীবনের সাফল্য নির্ভর করে আপনার পরিশ্রম, সৎ কাজ এবং সঠিক সিদ্ধান্তের উপর। পাখির বাসা শুভতার প্রতীক হতে পারে, কিন্তু ভাগ্য গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদের। যদি আপনাদের বাড়িতেও কখনো পায়রা বাসা বেঁধে থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন আপনার অভিজ্ঞতা কী ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও জ্যোতিষীয় ও ধর্মীয় বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।